মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। বাউল মানে কি বৈরাগ্য? না, বাউল মানে হচ্ছে বাতা। তারপরে বিএসএফ চলে আসলো বাপ আমার দোতারা ঘাড়ে, এই মানে এখানে এধার নাও 100 টাকা পিস। আমরা দুজন যাচ্ছি, আর আমার গরু নাকি রে মানুষ, যে না 100 টাকা পিস। হ্যাঁ ঠিক আছে, লে 100 টাকা দিয়ে দিল। 50 টাকা পিস, হ্যাঁ 50 টাকা পিস, 100 টাকা দিয়ে দিলাম। গরুর সমান দাম হয়ে গেল। তো এখন যাচ্ছি বাবু ফকির এবং কি ফকির, আর একটা গোলাম ফকির। আচ্ছা, বাবু ফকির এবং গোলাম ফকিরের আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই দেখুন, এই যে এখানে এই গ্রাম, আর পাশে দেখুন যে পুকুর রয়েছে, পুকুরের পাশে বাঁশবাগান, মানে গ্রামের পরিবেশ। দেখুন, শিল্প সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু একটা পরিবেশেরও প্রয়োজন আছে, যেটা হয়তো এই গ্রাম, হ্যাঁ, তো এই গ্রামটা হয়তো সেই পরিবেশটা সৃষ্টি করেছে, যার কারণে কিন্তু এই শিল্পকলাও এখানে সৃষ্টি হয়েছে। সবাই এখানে জাতি ধর্ম, আমরাও দেখেছি ওখানে একটা মহিলা ছিলেন, তিনি কিন্তু হিন্দু ছিলেন, আর আরও কয়েকজন ছিলেন তারা মুসলিম ধর্মের ছিলেন। সবাই একসঙ্গে মিলেমিশে এখানে এই আখড়ায় সবাই থাকেন এবং কীর্তন করেন, গান করেন। তো এখানে সব গ্রামের সবাই কিন্তু এখানে গান করেন। তো এখানে অধিকাংশ লোক কিন্তু সিনেমায় গান করেছেন, অনেক অনেক জায়গায় রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন অনেকে। তো আমরা সেই রকম আরও কয়েকজনের বাড়িতে যাব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠটা দেখুন, চারিদিকে এই যে গম ক্ষেত রয়েছে, এই ভুট্টা ক্ষেত রয়েছে, ধানের চাষ রয়েছে, ফুলের চাষ রয়েছে, অনেক কিছু আছে। তো এইখানেই কিন্তু এনারা খোলা মাঠে নিজের গলা ছেড়ে কিন্তু এখানে গান করার সুযোগ পান এবং সেই পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়। তো এই সামনেই নাকি সেই যিনি মনের মানুষ সিনেমার গান করেছেন তাঁর কিন্তু এই এখানেই বাড়ি। তো সেখানে গিয়ে ওনার গান আমরা শুনবো, ওনার গান শুনবো এবং আপনাদেরও শোনানোর চেষ্টা করবো আর কি। দেখুন পরিবেশটা একবার দেখুন। তো আমরা এখন গোলাম ফকিরের বাড়িতে এসেছি। এই দেখুন, হ্যাঁ এই তো এটা ওনার আখড়ার দিকে আমরা যাচ্ছি, যেখানে উনি বসে গান সাধনা করেন, যদিও এখন সব পাকা হয়ে গেছে। এই যে এখানে আমরা ঢুকে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে প্রচুর পুরস্কার কিন্তু আছে। তারপরে মানুষটাকে আমি দেখাচ্ছি, এই দেখুন আগে পুরস্কারগুলো একবার দেখুন। সারা দেশ বিদেশ, লন্ডনে তিনি নাকি 10 বার গেছেন এবং সেই মনের মানুষ সিনেমায় গান করেছেন। এই দেখুন নানান জায়গায় প্রোগ্রাম করছে, সেগুলো ছবি। এবং গোলাম ফকির যে মনের মানুষ সিনেমার একটা অংশ, সেটাও ধরবা, তারপরে মনের মানুষ ধরবা, বিদেশে ধরবা এবং এই গোরভাঙা ধরবা, তিনটে সাবজেক্টে ধরবা, যে এই গোরভাঙার মানুষ উনি, তার কি গৌরব, সেই সব নিয়ে আমরা খুব আলোচনা করবো। এই যে সেই গোলাম ফকির, তো ভালো আছেন তো? হ্যাঁ, সবার সঙ্গে সবকিছু হয় না, হ্যাঁ, মনের সঙ্গে মনের ভাবনা হতে হয় না, পরে ধরতাম। এই যে আমাদের এখান থেকে দুধ চিড়ে ভাজার ব্যবস্থা করা হয়েছে। খাক না, এইগুলোর সঙ্গেই জড়িত। এটা এমনি ব্লগের ভিতরে যাবে, অসুবিধা নেই। তো আমাদের জন্য চিড়ে ভাজার ব্যবস্থা করেছেন তিনি, বাড়িতে আসা হয়েছে। জল, চিড়ে ভাজা, একটা গ্রাম্য পরিবেশের সুন্দর খাবার। শীতল পাটি, শীতল বাড়ি না, এটা হচ্ছে খেজুরের বাটি। শীতল বাড়িটা আলাদা, ওটা বেতের তৈরি হয়। শীতল পাতিটা, শীতল পাতা এর হতে চিকন হবে,
এই পাটি বলা হয় হুগলা পাটি। হোগলা পাটি, হ্যাঁ। এটা হুগলা নাকি না, খিচুড়ি এটা পাতা? হুগলা পাটি আর শীতল পাটি এর হতো চিকন হবে। না ওগুলো আবার আলাদা তো। হুগলা পাতা আলাদা। এটা খেজুরের না, এটা খেজুরের পাতা। খেজুরেরই পাতা। হ্যাঁ। শীতল পাতা, এই শীতল পাটিও খেজুরের পাতাই হয়, কিন্তু সেখানে আমাকে খুব খাটতে হয়, কীরকম ওই চিকন করতে হবে আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিকন না হলে হয় না। তো আগে দুটো খেয়ে নি। বাবা গরম রয়েছে দেখো না। হ্যাঁ, এইমাত্র তো ভাজলো সুন্দর মাটির সুর, মাটির হাই গাইস, আমরা এখন চিড়ে ভাজা খাচ্ছি, তাই তো? বাড়িতে জানে ডাকে বউ ছেলেতে, ফকির খাও, ফকির ঘুমাও, ফকির একটু রেস্ট নাও। হ্যাঁ, ফকির একটা দর্শন, এবং এটা হলো বৈরাগ্য দর্শন, এবং বৈরাগ্য ভাব মানেই যে আমি সব ত্যাগ করে চলে গেলাম তা তো না। না না, তাহলে আরেকজন আমি আঁকা শেখাই তো, ওই বাড়ির ওই ঠাকুমা বললো একটা ছেলে, ইয়াং ছেলে, ও ইয়ে করতে আসলো। ওই ছেলেটা যাওয়ার পরে বলছে, অনুপ এই যে ও সব ত্যাগ করে বৈরাগী হয়েছে, আমার দেখলেনি শুনলেনি, আর এই পথে পথে ভিক্ষা পেয়ে খেয়ে বেড়ালি, বৈরাগ্য হয়ে গেলি, ও বৈরাগ্য চলবে না। মানে বাউল মানেই কি বৈরাগ্য? না, বাউল মানে হচ্ছে বাতাসের উন্নসন করা, ফকির মানে যেমন বাতাসের উন্নসন মানে করা। বাউল আর ফকির আলাদা না, নাকি একই? একই, নামের মানলে শুধু একই। পার্থক্য। যে পানি সেই জল, আচ্ছা। একই। ওই হিন্দু পর্দাটা নাই, খুলতে মুসলিম হবে, নাই, আলোটা বৌদ্ধ নাই, কম হয়ে গেল। জাতিভেদ নাই। বাউল মানে কি বলেন আরেকবার যদি বলেন? বাউল মানে দেখিস বাউল মানে বাতাসের উন্নসন করা, বাতাসের উন্নতি। বাতাসের উন্নসন এটা করা। বাতাস মানে দমের উন্নসন করা, আচ্ছা, ফকির মানেও দমের উন্নসন করা। মানে এই বাতাস বলতে কোন বাতাসকে এই যে বোঝাচ্ছে? দমের বাতাস, আমি যে দম লিছি, দম দিচ্ছে। এই বাতাস, তাহলে এই হাওয়া বাতাস না, আচ্ছা এই বাতাস, এই যে আসছি আর যাচ্ছি, এর উন্নসন করা, কোথায় থেকে আসছি আর কোথায় যাচ্ছি। আচ্ছা, আসছি যাচ্ছি মানে এই জীবন মরণের একটা যে আমি- ব্যাপারটা। বাউল মানে তো জীবন সাধনা, জীবন সাধনা, ওই যে মনসুর বাবু বাউল তাই মানে বলছে, ফকির মানে তো জীবন সাধনা, মানুষ, মানুষ তত্ত্ব। মানে মানুষ সাধনা, মানুষত্ব। মানুষত্ব। আর এই দেখো না, একটা কথাই বলে না বাপ, যে সবার উপর মানুষত্ব, তাহার উপরে কেউ নাই। সেখানে কি বলেছে কেউ যে হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, দাস না মুসলিম, মেথর ডোম, এসব কি বলেছে? মানুষের উন্নয়ন করে গেছে। তাহলে সবার উপর মানুষত্ব, সে যে কেউ হতে পারে। ফকির কারে কয়? ইমানদার, পরেশগার, ধার্মিক, চরিত্রবান, তারে কয় ফকির। আচ্ছা আচ্ছা। যাকে তাকে ফকির বলা পাপ হবে বাপ। সে লোকটা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মাগিবাজি করে, না, সে ফকির না। যতই ভালো গান করুক, যতই আমার মতন দাঁড়িয়ে রাখুক, চুল রাখুক, মালা পড়ুক, ফকির না। সে হয়তো শিল্পী হতে পারে। এমনি শিল্পী হতে পারে, ফকির আলাদা বাপ। হ্যাঁ, এইবার আমি এইখানে একটা প্রশ্ন করছি। এখন বাউল শিল্পী না ফকির বাউল, কোনটা বেশি দেখা যায়? এখন তো নকলের জোর বেশি বা, আসল তো চাপা পড়ে গেছে। ফকির বাউল দেখা যায় না, ফকির বাউল কম আছে, মানে শিল্পী বাউল এখন। এখন সব শিল্পী বাউল। হ্যাঁ, রাইট, শিল্পী বাবু। কি? আর ফকির বাউল হতে হলে কামাই করতে হবে বা। যেমন তোমরা রানাঘাট থেকে এনে খেটে এসছো, তেমনি দুটো কথা শুনতে পাচ্ছ। তো ফকির যে হবে, বাউল যে হবে, সেই একটা জ্ঞানী মানুষের কাছে বসতে হবে, বসি কথা শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। আলোর কাছে না গেলে আলো পাওয়া যায় না, অন্বেষণ, এই অন্বেষণের কথাই তো বলছি। আগে কি করতো? ছেলেপুলো হলে একটা জ্ঞানী মানুষের কাছে থুয়ে আসতো, বাবা আমার ছেলেটাকে মানুষ করেন। এখন কি করে? পড়াশোনা করায়, পড়াশোনা করে করেছে, মোবাইল নিয়ে ব্যস্ত, কই জ্ঞান কই? পুঁথিগত বিদ্যা আর কি। ও বিদ্যায় কাজ নেই বাবা, জ্ঞানীর কাছে জ্ঞান লাও, সেই বিদ্যায় কাজ আছে। আচ্ছা, ভূমিষ্ঠ মাত্র যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, সে কি মানুষ? না, শিগগির মানুষ হবে। এখানে এবার গানে বোঝায় আমি একটু। গানে একটা কি বলছে? সাধু সঙ্গ ভালো সঙ্গ, সে সঙ্গ মোর কই হলো। সাধু সঙ্গ হইলে পরে পশু জন্ম হতে উদ্ধার হই। এটা পশু জন্ম, মানব জন্ম করতে গেলে বাপ একটা জ্ঞানী মানুষের কাছে বসতে হবে, ভালো মানুষের কাছে বসতে হবে। তেবে যদি জ্ঞান লাভ করতে পারবা কি পারবে না, সেটাও আমার অজানা, সেখানেও জানিনি, গ্যারান্টি নাই, নট গ্যারান্টিও হতে পারে। তার মানে আমরা এই যে যারা দেশি যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এত বলি যে আমাদের ভারতবর্ষে 150 কোটি মানুষ, কিন্তু এর মধ্যে কয়টা মানুষ আছে? এটা তো বলা যাবে না বাবা, এটা এটা বলা যাবে না। 150 কোটি যদি থাকে তাহলে
150 হতে পারে, মানুষ থাকতে পারে। তারপরে আমরা যাকে মানুষ ভাবছি সেও কি আদৌ সে মানুষ কিনা মানুষ, ওটা ঠিক হ্যাঁ, আছে? সেটাই সেটাই সবসময় তো আমরা তাকে যাকে মানুষ এই যে আমরা বলছি না, এখানে- সেও কি মানুষ? সেও কি হ্যাঁ। মানুষ কিনা তার কোনো ঠিক নেই। গ্যারান্টি নাই। এই যে আমরা এখানে আবার যাকে আমরা রাক্ষস বলে জানছি যে খারাপ সে- মানুষটা, সে- না, সেও সে কি মানুষটা রাগ ভালো করে? হতে পারে, না, সেও মানুষটাও ভালো হতে পারে। ভালো হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকে একটা মুখোশের আড়ালে রয়েছে। যে ভালো সেই বুঝবে আমি ভালো না খারাপ। তাই লালন বলছে একটা জায়গায় যে আপনি আল্লাহ হয়ে হিল্লা ডাকো আল্লাহ বলে আল্লাহ কে বুঝে তোমার অপর লিলি, যে আল্লাহ বলা হয়ে যায় সেও পথে পথে আল্লাহ আল্লাহ করে। প্রত্যেকে আমরা একটা মুখোশের আড়ালে থাকি, হ্যাঁ। সেই মুখোশের আড়াল সরিয়ে দেবে সেই মানুষটা খুঁজে বের করা সত্যিই বড় কঠিন নাকি? অবশ্যই অবশ্যই। কেন কঠিন? ধরো এই ভাবনাটাই আলাদা। এই যে মানুষ হওয়া, মানে এই যে সাধু হওয়া, সৎ হওয়া, আচ্ছা, ইমানদারি এই যে, হওয়া। এই, লালন ফকির বলছে সহজ মানুষ, এই সহজ মানুষ বলতে কি বুঝি আমরা? লালন বলছে সহজ মানুষ যদি হও একটা সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য হ্যাঁ, জ্ঞানী। তো এই সহজ মানুষকে এটা সহজ মানুষটা আছে, খুঁজতে হবে। যাকে তাকে তো মানে গুরু ধরা দফা সারা। ওইটা কি গানের মধ্যেই তো বলছে যে দিব্য জ্ঞান যাকে তাকে দরকার, গুরু ধরা দফা সারা। দিব্য জ্ঞান না হলে তো আমরা সেই না, সহজ না, মানুষটাকে না, না, বুঝতে পারবো তাহলে না। গুরুর কাছে না গেলে তো সেই দিব্য জ্ঞান হবে না। তাহলে না, হবে না। তাহলে সে কি করে আমি যে এই গুরুর কাছে গেলে আমার দিব্য জ্ঞান হবে কি করে জানবো? তুমি খুঁজতে থাকো পাবা। সহজ অন্বেষণ, মানুষ খুঁজে দেখ অন্বেষণ না রে করো, মন, খুঁজতে থাকো পাবা। দিব্য জ্ঞান। দেখো, হ্যাঁ, সেই দিব্য দিব্য জ্ঞানটা তোকে আমাকে জন্মাতে হবে, তাই তো? দিব্য জ্ঞান আমার কি যদি জন্মানোর জন্য তো আমাকে কোনো গুরুর আশ্রয় নিতে হবে, তাহলে সে গুরু আমি কি করে চিনবো? আর শোনো, এক কথা বলছে নিজের সত্য না হলে পাবে না সত্য মানুষের দর্শন। তুমি সৎ হও, তুমি কালেব জাগাও, তুমি ভালো থাকো, ভালো মানুষ এই পাবো। যে মন কাঁদে মন মানুষে বলে, মন কাঁদছে বলে তাই আজ গোলাম ফকিরের বাড়িতে এসেছে, ঠিক আছে? তাহলে মানুষের সন্ধান করছি বলে মানুষের কাছে এসছি, এইভাবেই মানুষ পাবা, এইভাবেই মানুষ মানুষ পাবা। খুঁজতে থাকতে হবে, খুঁজতে থাকতে হবে। অন্বেষণ জারি রাখতে হবে। অন্বেষণ করতে হবে। আমি গণি পাগলের কাছে গেলাম সেদিন, লাদিন ঘর ভাঙলো আমেরিকানে, 3 দিন কার দিন, পাসপোর্ট নাই। আমার বোর্ডদা তো পড়াশোনা জানে, কোথায় যাচ্ছিস না তো বাংলাদেশ, তো দেশের খবর জানিস, বর্ডারে যাকে পাবে তাকে মা বৌদিগুলো ধরে জেলখানায় ভরে দেবে, যাসনি তো পাসপোর্ট করে যাস। আমি বললাম, বাংলাদেশ যাবো আমি পাসপোর্ট? বললে এত বড় ফোকের তো হোসনি। আমি দাঁড়াও তো, বুকো না, যেতে দাও তো। তার কাটা দিয়ে গেলাম, বিএসএফকে শোধাবো, যেতে দিলে যাবো, না দিলে যাবো না। একটা দালাল ধরলাম, 100 টাকা পিস। আমরা দুজন যাচ্ছি, আর আমার গরু নাকি রে মানুষ, যে না 100 টাকা পিস। হ্যাঁ, ঠিক আছে লে, 100 টাকা দিয়ে দিল। 50 টাকা পিস। হ্যাঁ, 50 টাকা তাহলে পিস, 100 টাকা দিয়ে দিলাম। গরুর সমান দাম হয়ে গেল। দাম হয়ে গেল। তারপরে বিএসএফ চলে আসলো বাপ, আমার দোতারা ঘাড়ে, এই মানে এখানে বর্ডার, এই পায়খানাটা ওই ধারটা বসে রেখেছি আমাদের গাছতলাতে, এই ধার নাও। আমি চলে গেলাম, আমাকে দোতারা দিয়ে क्या है? আমরা দোতারা হ্যাঁ, गाना जानते हैं, बाजना जानते हैं? हमने हल्का हल्का जानते हैं, तो सुनाते हैं हमने, हाँ सुनाते हैं। তাই শোনাতে হয় একটা আমাদের তারপরে কি গানে গানটা শুনিয়ে তারপরে যখন বাজনা বাজে আমি দেখছি একখানা গানে গানা করবো, আমি তোকে শোনাবো খানচারি মনে মনে। এবারে গান বাপ শুনি, নেচি কুচি। কি গানটা শোনালে এক কলি একটু শুনিয়ে দিন দেখি, প্রথম কোন গানটা শোনালে? দাঁড়া না, আমার ওটা শুনছে পরে, কথাটা সেই। ঠিক আছে, আগে গল্পটা হয়ে তারপরে বাপ হাবিলদার বলছে হ্যাঁ হালকা হয় গানে, ঠিক হয়। হাবিলদার নিজে তালা খুলে দিল, চলে গেলাম বাংলাদেশে। গুরু বলছে বাপ গোলাম তুই নিজেই পাসপোর্ট, টাকাটা দিয়েও ঘুরে নিলি? টাকাও নাইনি? না, টাকাটা নিল প্রথম, তারপরে ওই আবার পরে দেখছি সেই বাঙালিটা ঘুরে দিচ্ছে আমাকে, বলছে বাপ টাকাটা ঘুরে দিস, আমাদেরকে ঘুরে দিস নি। দেখছেন না, হাবিলদার নিজে তালা খুলছে, এই যে বাপ চলে গেল। এসব এগুলা কোন গুণে? নিজের সততার গুণে। আসলে সততার একটা গুণ আছি 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 স্বাভাবিক। আছি। আমি যদি সৎ হই, আমি দেখবো সেই স্বপ্ন হ্যাঁ হ্যাঁ খুঁজে বেড়াবো, হ্যাঁ। ঠিক আছে? এ তো স্বাভাবিক কথাই। আচ্ছা একটু রাখ বাপ, তুলে রাখ। হ্যাঁ, হ্যাঁ, এমন সময় পেয়ে গৌতম ঘোষ একদিন ওকে একটা গানের তর্জমা শোনালাম। মানে মনের মানুষের আগে রাজা রামমোহনের সিরিয়াল হয়েছিল, মনে পড়ে? সেই সিরিয়ালে আমাকে ডাকলো গৌতম ঘোষ, যে ভাই সুফি গান নেবো। সুফি গান কারে কয়, আমার হেডে নাই। তারপরে আমি 4-5খানা গান ইসলামী গান মনে মনে বেছে রাখলাম, যে এই গানের নড়িতে হইলো হইলো, না হলে থাকে। সুফি গান, সুফি তো বাদের কথা বলতে। আমাকে বললো, প্রথম যখন বললো যে গোলাম ভাই আপনি একটু রিহার্সেল করেন, আমরা একখানা গান নেবো আপনার কাছে। ঠিক আছে, তাহলে আমি গান গাছি, দেখেন কোনখানা সিলেকশন হয়েছে। তো প্রথমে গেলাম,
আজ মহাফিল কাবারি নিশানা আনন্দে নাচে গায় আল্লাহ আল্লাহ, খোদার হাবিব নবীর পিয়ারা জিন ইনসান ফেরেশতারা তারাই গায় আল্লাহর গজল হয়ে দিশাহারা আল্লাহ আল্লাহ। বললাম ভাই ওকে 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 একটা গানেই ওকে, আমার ওকে ভাষাটা বুঝতে পারো, বুড়ো নোক দেখালো কেন, বুড়ো নোক দেখিয়েছে, হ্যাঁ বুড়ো নোক দেখালো, আমি ওকে 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 বুড়ো আঙুলি দেখিয়ে দিল। বুড়ো নোকটা দেখালো কেন? আমাদের গ্রামগঞ্জে কি হয়, ঝগড়াঝাটি হয়ে যাবে, বুড়ো আঙুল দেখালো। বুড়ো নোকের কাঁচকলা। গাল দেবে তোমাকে, কাঁচকলা। হ্যাঁ কাঁচকলা, হ্যাঁ গাল দেবে তোমাকে। হ্যাঁ তাহলে ইয়াই করলো নাকি, আমরা মনে মনে বলছি সাধু আর পাঁচখানা শোনানো যায় না, বলে হ্যাঁ শুনবো। খানচারে গান শোনার পর একটা গান শুনলাম, শেষ করলাম লালন সাজির গান, কেরে তুই গাঙের কুলে হাফুর উপর ডুব পাড়লি। গাং মানে কি বাপ? গাং মানে কি? গাং মানে তো নদী বাহ, আমাদের। এটা দেহতত্ত্ব গান। এই দেশে সেই নদী আছে, এমন নদী আছে বাপ, ময়ূরাক্ষ নদী না, বাঁকা নদী না, চোনা নদী না, নামলি সাঁতার জল ঘপাং, চাঁদি তুই পড়বে জল, এত জল। দেহতত্ত্ব। সেই হচ্ছে গাঙের কুল। সেই গাঙের কুলে তুমি রোজ যদি আবর্জনা ফেলো, কেমন হবে সেই খাদ্যটা? পচা গর্ত না? আবার যত্ন করো, কত যত্ন। হ্যাঁ, এখানে একটা মহাজনী পদে ত্রিবিনা পার খুব খবরদার হুঁশিয়ার। ওই তো ওইটাই একই কথা, ওইটাই একই কথা। ত্রিবেণী শেষ করে এটা বুঝে গেছে না, কুদভিজ এখন কপের জ্বালা, তাগা তাবিজ বান্ধি গলায়। কুদভি মানে কি বাপ? জানেন, বলুন আপনি। তোমরা ধরো এসছো, দেখে আসলাম রেগুলার, ওকে বাঁচবে না, লোকটা মরণ সজ্জায়, শিলাশায় যক্ষায়, লাসিন না কি, লাসিন মানে কুদভি। শেষ শেষ ডিউটি। হুম। ঘর ঘড়িতে যক্ষা একবারে, তখন 1 কেজি 5 কেজি গলায় চালিশ বানলে ভালো হবে নাকি? হবে না। হ্যাঁ হ্যাঁ। কেন হবে না? এই মস্তকের জল শুষ্ক হলো, শুষ্কটা কোথায় হলো? গাঙের কোলে। গৌতম ঘোষে যাহা বুঝেছি বা বাংলায় আরও ব্যাকরণ করে বুঝালাম, লোকটা পুরাকে থাবা মেরে বুঝি। বললাম ভাই কী করলাম? আমরা না, লালন বলছে যা গাছে তাই গাছের এমন সামনের কথা রাখো স্মরণ, বরাবর অ্যাকশন, আজ থেকে রেডি হয়ে যান, পেশকার পাপ সব ক্ষমাই যাবে। আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, তাই বলছি যে বাপ খুঁজো, সহজ মানুষ, সুন্দর মানুষ খোঁজো, খুঁজতে খুঁজতে যেদিন পেয়ে যাওয়া, সেই দিন ছাড়বা না চরণ, ধরো চরণ। ধরো চরণ ছেড়ো না গো। হ্যাঁ, তখন ছাড়বা না, সব ক্ষমা হয়ে যাবে। পেশকার পাপ যদি কিছু অন্যায় থাকে, বালা মুসিবত, সব ক্ষমা হয়ে যাবে। এই দেখো, ক্ষমায় পরম ধর্ম। চলো রাখো আটু। সাধু সাধু। বিদেশে বিদেশে গিয়ে কোনো স্টুডিওয় গান করা হয়েছে নাকি? স্টুডিও তো নাম জানিনি বাপ, কলকাতায় যেমন আলেকজান বলে একটা হল। না না, স্টুডিও বলতে ওই আমি বলতে চাইছি যে অনেকে তো এখন দেখা যাচ্ছে যে কোক স্টুডিওর মতো অনেক আছে, যেগুলো রেকর্ডিং করে নিয়ে পরে ওরা চ্যানেলে ছাড়ছে। না ওই রকম না। উনি যেমন ধরো আমি প্রথম যখন যাই হ্যাঁ, লন্ডনে, আচ্ছা। তো আলেকজান বলে হল, তো পেশকার মানুষ ভাব দেখতেই পাবে না আমাকে, এত বড় লম্বা। তো মাঝে মাঝে কি আছে, ওই সিনেমা দেখতে যত ছোটোবেলায় পর্দা পর্দা, পর্দা কিন্তু এই বাংলায় গান করছি, লিখাটা ইংলিশ উঠছে, ওটা কীভাবে আমি জানি না, ওদের যন্ত্রে, কম্পিউটারে। ওটা জানা নাই। আমাদের সিনেমাতেও থাকবে। সিনেমা এখন যেমন টিউনিশায় গেছি, টিউনিশা তো আরবি আর উর্দু, ইংলিশই সঠিক জানে না, বাংলা হিন্দি তো জানেই না। তা সেখানে কী হলো, তোমার বাংলা বলা হলো, তুমি আবার একে ইংলিশ বললে, এ আবার ইংলিশ থেকে দোভাষী উর্দু টাইপ, বললো। দোভাষী। ট্রান্সলেট হ্যাঁ। থাকে। দোভাষী, ওকে দোভাষী বলে। হ্যাঁ, ঠিক আছে। এই তাহলে এবার মেন ফোকাসে আসো। না ওই যে সেই ইসের গানটা শোনাতে চেয়েছিল, হ্যাঁ ওই তারকাটা বেরোনোর সময় হ্যাঁ, গানটা। তার কাটা বেরোনোর সময়। হ্যাঁ ওই গানটা একটু শোনানো, তারকাটা বেরোনোর সময় কি 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 গান গাওয়া হয়েছিল একটু শোনাও। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ও মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। তুমি যখন স্মরণ হয় রে, থাকে না লজ্জার ভয়। তুমি যখন স্মরণ হয় রে, থাকে না লজ্জার ভয়। ওই লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ও মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের
জয় হোক বাংলা ভাষার জয় হোক, তোমাদের জয় হোক, মনোবাঞ্ছাপূর্ণ হোক। সাধু সাধু রাধে রাধে, জয় বাবা, জয় বাবা, হর হর মহাদেব, রাধে, সাধু।